গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। আজকে রবিবার, তো এখন বাজছে 8:55, 9টা বাজতে নিচ্ছে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আর আজকে ছেলেদের স্কুল আছে, তো স্কুলে যাওয়ার আগে আমি সকালবেলায় কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আরও ডাল হয়েছে, আর এখানে এখন কুনুরু ভাজা রানিং চলছে। হ্যাঁ, ভাজাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তো এটা আস্তে আস্তে হতে থাক। আর ছেলেদের টাইম হয়ে গেছে স্কুল যাওয়া, তাই জন্য যা রান্না হয়েছে তাই দিয়ে এখন দিয়ে দিচ্ছি। এবার চাটনি বানিয়েছি, টমাটোরের চাটনি, এর মধ্যে লঙ্কাটা ডলাইনি, কেন কি ছেলেরা খেতে পারবে না আবার বেশি ঝাল হলে, তাই জন্য এটা ওর বাবাকে যখন দেবো তখন ডল দিয়ে দেবো। আর এখানে বানিয়ে নিয়েছি সকালবেলায় আলু পটল মৌরি দিয়ে ভাজা। আর কি বানালাম, আর তো কিছু বানাইনি। ছেলেদেরকে খাইয়ে দিই চলো। পাংখার মধ্যে দেখো দুজনা কীভাবে যুদ্ধ করছে আগে বসার জন্য, মাথা ঢুকিয়ে দিয়েছে। এখানে আমি খাবারের মধ্যে নিয়ে নিয়েছি ডাল, একটু ঘি, সাথে এখানে আলু পটল ভাজা, মানে এটা দিয়েই আমি এদেরকে খাইয়ে দেবো। আর এখানে দেখো চাটনিও নিয়ে নিয়েছি, লঙ্কাটা না টিপে বিনা ঝালের চাটনি। এই হাঁ কর, আচ্ছা হাঁ কর হাঁ কর হাঁ কর। এখানে কিন্তু ভিডিও হচ্ছে সব। হাঁ কর, কে আগে হাঁ করবে? হাঁ কর, বেশি হাঁ কর। আচ্ছা আমার সাথে বাবা, শুধু মানে বদমাশি করছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাচ্চা কাচ্চা না অনেক দুষ্টুমি করে, তা এমনিভাবেই মানে এদের দিন কাটে। আর কি বলি, জমজ তো, তাই জন্য একটুখানি বেশি মানে একে অন্যের কি বলি, ওর যেটা দরকার ওকেও সেটাই দরকার, এমনি করতে থাকে। এখন পাখাটা নিয়ে দেখো, ও ওর দিকে টানছে, আবার ও ওর দিকে টানছে। কমসে কম পাশাপাশি বসলে তো দুজনেরই হাওয়া লাগতো, কিন্তু না, যে সামনে বসবে ওরা ভাবে তারই শুধু হাওয়া লাগে, বাকি অন্যকে কম হাওয়া লাগে। কিন্তু অত তো মানে দূরে নেই যে কম হাওয়া লাগবে, এমনি করে করতে থাকে। এখন কিছু করার নেই, বাচ্চা হচ্ছে, তাই জন্য একটুখানি বুঝাই। তো আমার এখনও অনেক কাজ বাকি আছে, এদেরকে খাইয়ে নিয়ে তারপর ভাবছি যাব তাড়াতাড়ি করে পূজাটা করতে। পূজাটা করে তারপরে আবার রান্না করবো। সকাল সকালবেলায় অত্যাধিক গরম পড়ে গেছে, দেখো কেমন ঘামছি ঘরে বসে, তাহলে তো সারাদিন পড়েই আছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না শেষ, পূজাও হয়ে গেছে, এখন যাব। এই যে দেখো এখানে খাবার রেডি করে নিয়েছি, দুধ রেডি করে নিয়েছি, এখন কাপড়টা চেঞ্জ করব আর যাব দোকানে। ও তার আগে আমাকে 2-3টে কাপড় ধুতে আছে, ওটা ধুয়ে রোদ্দুরে দিয়ে তারপর এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ, মনে হচ্ছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এত গরম। বাইরে বেরোলে না সারা এত গরম হাওয়া আর রোদ্রের তাপ, মধ্যে সারা শরীর একদম জ্বলে যাচ্ছে, ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম। কি জানি কবে একটুখানি বৃষ্টি হবে, চাতক পাখির মতো বসে আছি এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়। ভীষণ গরম, হাওয়া দিচ্ছে কিন্তু একদম গরম হাওয়া ছুঁয়ে যাচ্ছে, পুরো পুড়ে যাচ্ছে, সারা শরীর পুড়ে যাচ্ছে। কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, বৃষ্টির নামও নিশান নেই। বলো এভাবে থাকতে পারা যায়? আমরা বসে আছি, ঘরের ভিতরে রয়েছে, মানে আমরা ঘরের ভিতরে রয়েছি, আসলে যে বাইরেই এতটুকু বসে আছি থাকতে পারছি না। যাদের বাইরে ঘুরে ঘুরে কাজ করতে লাগছে তাদের কী অবস্থা হচ্ছে বলো তো, কত কষ্ট, অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো
সারাদিন দোকানে ছিলাম, তেমনভাবে ছেলেদের খাবার দিতেই পারা যায়নি রান্না করে। তো এসে তার জন্য তাড়াতাড়ি করে এদের জন্য একটুখানি মুগ ডাল সিদ্ধ আর আলু একটুখানি কুরকুরা করে ভাজা আর পাঁপড় দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি খাবার। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, কতক্ষণে বাজার আনবে, তারপরে গিয়ে আমি অন্য রান্না বান্না করব। তো ওদের অনেক খিদে লেগেছিলো, তার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসছে। এখানে চাউ নিয়ে এসছে, দেখো ডিম নিয়ে এসছে, আর নিয়ে এসছে বাঁধাকপি, এখানে শুকনো লঙ্কা ছিল না, ওইটাও নিয়ে এসছে। তো অনেক রকমেরই সবজি নিয়ে এসছে, বরবটি, তারপরে পটল, অনেক কিছুই আছে এই ব্যাগটার মধ্যে, ঝোলাটার মধ্যে। সাথে মিষ্টি কুমড়ো, ভেন্ডি। এখন সবজির অনেক দাম জানো তো। দেখো করলাও নিয়ে এসছে। এইসব সবজিগুলো নিয়ে এসছে, তারপরে রান্না হবে। চোর ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে গেছে চোর। হুম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখনই শেষ করতে এসেছি, তো এখনই শেষ করে দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর এই যে দেখো, এখানে আমি বানিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, যেটা এনেছিল একদম শুকিয়ে যাচ্ছিলো, তাই জন্য। রুটি হয়ে গেছে, এখানে চানার ডাল, এর নিচে ভাত, আর এখানে আলু পটলের তরকারি। এগুলো হলো সব। একটু টক চাটনি টাটনি হলে হতো, কিন্তু আর ইচ্ছা করছে না কিছু বানাতে। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো से मिल उठते कदम रुक जाते हैं, हम दिल को कभी समझाते हैं, हम दिल हमको कभी समझाती है, दिल कहता। তো এখানে দেখলে টিফিন ডিব্বার মধ্যে আমি রুটিটা প্যাক করে দিলাম। আসল কথা, বাবা সকালে দুধ রুটি খায়, তার জন্য শুধু রুটিটাই মানিয়ে যায়। আর দুধটা তো আমি সকালে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই রুটিটা গরম থাকবে বলে তার জন্য গরম ভাতের মধ্যে রেখে দিলাম, যেহেতু এখনও খাইনি। আর এখানে বাবার জন্য একটু মিষ্টি চাটনি করে রেখে দিই সবসময় ফ্রিজের মধ্যে, কেন কি রোজ রোজ বানাই না, একবার বানিয়ে বেশ অনেক দিন চলে যায়।